ভীমপুর ভেবরিপাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিলে কেউ যদি এসে আলোচনা শুনে পরের দিন থেকে যদি রবের কদমে একটা সিজদা দিয়ে যদি একবার বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলে জিবরাইল তোমার 30,000 বছর সিজদার চাইতে আমার গোলামের এক সিজদা একবার সুবহানা রাব্বিয়াল আ'লা বলাই আমি রব খুশি হয়ে যা। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের উপরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভীমপুর ভেবরিপাড়া যুব সমাজের উদ্যোগে 23শে নভেম্বর 2024 রোজ শনিবার একদিন ব্যাপী ইসলাহি ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রাণ প্রিয় মুরব্বী বাবাজান, পর্দার আড়ালে মা বোনেরা, আমার সামনে উপবেষ্টিত যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, সবার প্রতি মোবারকবাদ। এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে এসে রব্বুল আলামিন দিনে কথা বলবার, শুনবার এবং আল্লাহ তাআলা সুস্থ রেখে এই মাহফিলকে সফল কাম করবার তৌফিক এনায়েত করে দিলেন। এই জন্য আমরা সকলে আকাশ বাতাস মুখরিত করে সে মহান মুনিবের আলিশান দরবারে আমাদের অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া, নবী রাহমাত, নবীউল মালহামা, নবীউস সাইফ ওয়ার রাহমা, বিশ্ব নবী, বিশ্বনেতা, সেই নবীর উপরে আমরা আরো একবার দরুদ প্রেরণ করছি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহফিলে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এই জন্য আমরা কি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে একটু জিকির করে করে সামনের দিকে আগায় ফাঁকা জায়গা পূরণ করে বসা যাবে কি ইনশাআল্লাহ? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদের সামনে আমার জবান থেকে, কালামে পাক থেকে আপনাদের সামনে সূরাতুল বুরুজ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমরা আজকে আলোচনা করবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আমরা আলোচনা শেষ পর্যন্ত শুনবো তো ইনশাআল্লাহ? ঘুমাবেন না তো ইনশাআল্লাহ? ওটাও ইনশাআল্লাহ, সব ইনশাআল্লাহ। কি বলেন? যত আছে সব ইনশাআল্লাহ। নাড়ানাড়ি করার প্রয়োজন নাই, পারলে সাউন্ড দেন, আর যাতে করে কোনো ডিস্টার্ব না হয়। আজকে মুসলমানের আওয়াজ আমাদের কমতি হওয়ায় আমি আপনি কোরআনুল কারীমকে আঁকড়ে না ধরায়, আমি আপনি কোরআনুল কারীমকে আমার জীবনের পরতে পরতে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে, আমার জীবনের 24টা ঘন্টায়, আমার সমাজে, আমার পরিবারে, আমার রাষ্ট্রীয়ভাবে সব স্থানে কোরআনুল কারীমকে আমি আপনি আজকে আঁকড়ে না ধরতে পারায়
আজকে আমাদের উপরে এত জুলুম আর নির্যাতন, কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতাম, কোরআনুল কারীমের উপরে যদি চলতাম, কোরআনুল কারীমের আইনকে যদি ফলো করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পরতে পরতে, স্থানে স্থানে, জায়গায় জায়গায়, সব স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনগুলো আমাকে আপনাকে দিয়েছেন। এই জমিনটা কি আমার আপনার না রবের? যদি হয় আল্লাহর জমিন, তাহলে জমিন আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দিলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অর্থ কড়ি দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শরীর দিলেন, 3.5 হাত বডি দান করলেন। এই বডির মধ্যে রব্বুল আলামিন বডিকে চালানোর জন্য শক্তি দান করলেন। সব কিছু রব্বুল আলামিন দিলেন। সব কিছু যে রব দিলেন, যে রবের হুকুমে সব কিছু হয়, যে রব পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়ে দিয়েছেন, মায়ের গর্ভে দিয়ে আমি আপনি আসছি। যদি আজকে রাত্রিবেলা ঘুমাইতে যায়, ফজর বেলা আপনার বিবি যদি আপনাকে ডাকতে যায়, আমার চাষিমা যদি আপনাকে ডাকে, আমার যুবক ভাই যদি, তোমার স্ত্রী আমার ভাবি যদি আপনাকে ডাকে, আমার চাষা শোনেন, আমার মা জননী যদি আপনাকে ডাকে, ডাকতে গিয়ে দেখে যদি ঘুম না ভাঙে, চিরতরে সেই ঘুমটা চিরতরের জন্য বিদায়ী ঘুম হয়ে যায়, কথা বলেন আমার আপনার কোনো কিছু করার উপায় থাকবে? কোনো কিছু করার উপায় থাকবে না। তাহলে জমিন যার, আইন চলবে কার? জমিন আল্লাহর আইন চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন দিয়েছেন। এই পুরা আয়তনের মধ্যে কোনো মানুষ ক্ষমতা খাটায় যদি তার অর্থ করি যা কিছু আছে সব কিছু বিলীন করে দিয়ে সে যদি চেষ্টা করে তার জীবনের এই হায়াত সব কিছু বিলীন করে দিয়ে অর্থ করি যা আছে সব কিছু শেষ করে দিয়ে সে যদি চিন্তা করে যে আমি এই পৃথিবীর বুকে আমার হায়াত ছিল 60 থেকে 70 বছর, আমার অর্থ করি ধন সম্পদ যা আছে সব কিছু বিলীন করে দিলাম, এই সবগুলোই দিয়ে আমি আমার হায়াতকে আরো 70 থেকে 80 বছর বাড়াবো, বলেন তো উপায় আছে? কোন উপায়? সময় আসলে যেতে হবে। সময় আসলে কি করতে হবে? যেতে হবে। কেউ এই ধরার থেকে বাঁচতে আমরা পারবো না। তাহলে যদি ধরার থেকে বাঁচতেই না পারি, আজকে আমাদের এই মাহফিলকে অপেক্ষা করে এমন মানুষ আসে না নাই যে এখনো পর্যন্ত টিভিটা অন করে সিরিয়ালে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই যে এখনো পর্যন্ত মোবাইলে ওই যে কোন এক আলোচক ভাই আলোচনা করতেছিলেন, ঠেলতেই থাকে, কি থাকে? ঠেলতেই থাকে। তো মোবাইলে এখনো ঠেলতেছে কি না ঠেলে নাই, এরকম মানুষ আছে না নাই? আছে। এরকম মানুষ আছে, কিন্তু এত সুন্দর জান্নাতি বাগানে সে বসার তার সুযোগ হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সহিহ সনদে বর্ণনা করে দিয়ে বলেন, কোন মানুষ যদি জান্নাতের বাগানে বসে, মাহফিলে যদি বসে, বসে যদি কোরআনুল কারীমের কথা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে সমস্ত ফেরেশতাগুলো পুরা মাহফিলটাকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। পুরা মাহফিলটাকে বেষ্টন করে রাখে। বেষ্টন করে একজন আরেকজনের কাঁধের উপরে ভর করে, একজন আরেকজনের কাঁধের উপরে ভর করে, একজন আরেকজনের কাঁধের উপরে ভর করে, এভাবে ভর করতে 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 আসমান পর্যন্ত চলে যায়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আসমান পর্যন্ত যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আল্লাহ দেখে বলে, ও আমার ফেরেশতারা, কি হয়েছে তোমরা ওই যে ভীমপুর ভেবরিপাড়া গ্রাম থেকে আজকে দিকে জমিন থেকে আসমান পর্যন্ত উঠে গেছো, কারণটা কি? বলে, আল্লাহ তোমার কতগুলো গোলাম ওখানে কোরআনুল কারীম থেকে আলোচনা করছে, আর কতগুলো গোলাম আলোচনা শুনতেছে আমল করার নিয়তে, আমল করার জন্য, জীবনকে পরিবর্তন করার জন্য। তোমার কতগুলো যুবক বান্দা তারা এই গানের প্যান্ডেল না করে আজকে তারা মাহফিলের প্যান্ডেল করে দেখিয়ে দিয়েছে যে তোমার জমিনে আইন চলবে। তোমার কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা এইভাবে আসছে কেন? বলে, আল্লাহ এইভাবে আসছি হলো এই জন্যই, যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলের প্যান্ডেলে যতগুলো মানুষ বসা আছে তাদেরকে আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন, আমরা ততক্ষণ পর্যন্ত এইভাবেই থাকবো। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতে চাচ্ছি আমি।
ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা যতক্ষণ পর্যন্ত আপনি গোলামদেরকে মাফ না করবেন, গোলামদেরকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা একজন আরেকজনের কাঁধের উপরে ভর করে এভাবে থেকে যাব। আমরা এখান থেকে আর নামবো না যতক্ষণ পর্যন্ত না ওই মাহফিলের প্যান্ডেলে যারা বসা আছে তাদেরকে আপনি ক্ষমা না করে দিয়েছে। তাহলে লাভ না লস? লাভ না? আজকে যারা এই মাহফিলকে সাজাইতে পারছে তারা যে কত ভাগ্যবান। এই বিষয়ে আমি আজকে সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে। একজন যুবক যদি ঠিক হয়ে যায় তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে। একজন যুবক যদি আল্লাহওয়ালা হয় তাহলে সমাজটা আল্লাহওয়ালা হবে। একজন যুবক যদি আল্লাহ ভীরু হয় সমাজটা আল্লাহ ভীরু হবে। আর একজন যুবক যদি নষ্ট হয়, একজন যুবক যদি মদখোর হয়, একজন যুবক যদি ইয়াবাখোর হয়, একজন যুবক যদি গাঁজাখোর হয়, তাহলে সমাজটাও আস্তে আস্তে গাঁজাখোর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই আলোচনায় আমি আজকে আপনাদের সামনে পেশ করব, একজন যুবক যদি ভালো হয় সমাজটাও ভালো হবে, আর একজন যুবক যদি খারাপ হয় সমাজটাও কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। তো আজকে এই যুবকেরা যে মাহফিলের প্যান্ডেল সাজিয়েছে, এই যুবকদের জন্যই আজকে আমি আলোচনার পয়েন্ট আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ। বলেন তো আমরা এই সামিয়ানাটা ফাঁক যদি করে দেই তাহলে আকাশের মধ্যে কতগুলো এরকম ভাবে তারকা দেখা যাবে কিনা? চন্দ্র সূর্য আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে আকাশের তারকারাজির কসম, আকাশের চন্দ্র সূর্যের কসম, এক নম্বর কসম। কয় নম্বর? এক নম্বর বলে ওয়াস-সামা ইযাতিল বুরুজ, আকাশের তারকারাজির কসম, আকাশের চন্দ্র সূর্যের কসম। দ্বিতীয় নম্বর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, দ্বিতীয় নম্বর কসম হলো কিয়ামতের দিনের কসম, যে কিয়ামত সংগঠিত হবে। এতে কোনো সন্দেহ আছে? বলেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দ্বিতীয় নম্বর কসম হলো কিয়ামত সংগঠিত হবে, এই কিয়ামতের দিনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, তৃতীয় নম্বর কসম হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা দু চোখে যা দেখো আর দু চোখে যা দেখো না সব কিছুর কসম। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে এরকম পীর আছে কিনা, ভাতের মধ্য থেকে তরকারি আছে কিনা এটার খোঁজ রাখতে পারে না, কিন্তু মক্কা মদিনার কুকুর খেদায় এরকম পীর আছে না? কথা বলেন না কেন? এরকম পীর আছে না? আছে। এক পীর গেছে ওয়াজ করে যাওয়ার সময় আলোচনা লম্বা হবে, একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমরা একটা তাকবীর দিয়ে ফ্রেশ হয়ে যাই। লিল্লাহে তাকবীর। একজন পীর ওয়াজ করতে গেছেন, ওয়াজ করতে যাওয়ার পরে ওয়াজ করতে করতে আমি যেরকম ভাবে ওই ছেলেটাকে দাওয়াত দিলাম, ওয়াজ করতে করতে চিল্লাইয়ে উঠছে, চিল্লাইয়ে বলতেছে যে হুজুর হয়েছে কি? বলে আমি ওয়াজ করতে করতে দেখলাম কাবা শরীফের মধ্যে একটা কুত্তা ঢুকে পড়ছে, এই কুত্তাটা এই কাবা শরীফের মধ্যে কুত্তাকে খেদাচ্ছি এখান থেকে দাবড়ায়া। বলে তাই নাকি? পীরের কেরামতি তো খুব বিশাল বড়, বিশাল বড় কেরামতি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এখন হুজুরের এই যুবক ছেলের স্ত্রী খুব দিনদার মানুষ, স্ত্রী চিন্তা করছে যদি হুজুর মাহফিলের স্টেজ থেকে কুত্তা খেদাইতে পারে কাবা শরীফের, তাহলে দেখি হুজুরকে একটু পরীক্ষা করি, দেখি কি হয়। খাওয়া দাওয়ার সময় যখন চলে আসছে, খাবার দেওয়ার সময় হুজুর এই যুবকের স্ত্রী চিন্তা করছে যে হুজুরকে পরীক্ষা করার দরকার। ভাতের ভিতরে তরকারি দিয়া সুন্দর করে খাবার টাবার বেড়ে দিছেন। দেওয়ার পরে হুজুর অনেকক্ষণ যাবৎ খাবার সামনে আসছে, খাবার আর খায় না। অনেকক্ষণ পর চিল্লাই বলছে, এই বেয়াদব, তুমি আমাকে নিয়ে আসছো বেয়াদবি করার জন্য নাকি? খাবার দিয়েছো ভাত, শুধু তরকারি কোথায়? তরকারি কোথায়? পরে যুবক স্ত্রীকে যায় গরম দেখাচ্ছে, তুমি হুজুরের সাথে বেয়াদবি করতেছো, মানে তরকারি কোথায়? বলে তোমার হুজুর মাহফিলের স্টেজ থেকে কাবা শরীফের কুকুর খেদাইতে পারে আর ভাতের নিচে তরকারি আছে এটা দেখতে পারে। এরকম পীর আছে না? আছে, আছে, এরকম পীর আছে। তো ওরকম হওয়া যাবে
না, সমাজকে যুবককে আঁকড়ে ধরতে হবে। এই জন্য গায়েবের মালিক কে? আল্লাহ। আমরা দু চোখে যা দেখি না দেখি, রব্বুল আলামিন বললেন তার কসম। এক নম্বর কসম আসমানের তারকারাজির, দ্বিতীয় নম্বর কসম হলো কিয়ামতের দিনের, তৃতীয় নম্বর কসম তোমরা দু চোখে যা কিছু দেখো আর না দেখো এগুলোর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তিন কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা এই পরিখা খনন করেছে, গর্ত খনন করেছে, তারা ধ্বংস হয়েছে। কেমন গর্ত খনন করেছে? আমি তাফসীর থেকে, ইতিহাস থেকে আপনাদের সামনে এই পুরা এই আয়াতের ব্যাখ্যা করি, আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল কোরআনের আলোক, ওই সংসদে জালক, আল কোরআনের আলোক, লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে, কালামে পাকের মধ্যে বর্ণনা করে দিয়ে বললেন, হে পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, যারা পরিখা খনন করেছিল, গর্ত খনন করেছিল, গর্ত খনন করে মানুষদেরকে, যারা কালেমা দিয়ে ঈমান নিয়ে এসেছিল, এই ঈমানওয়ালাদেরকে সে গর্তের মধ্যে নির্যাতন করে মেরেছিল, হত্যা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের দ্বারা এই ইতিহাসটা ইবনে আবি শাইবা নামক কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ইয়ামান দেশের নাজরানে এক জালেম বাদশার আবির্ভাব হলো। জালেম বাদশার নাম হলো ইউসুফ জুনাওয়াস। কি নাম বলেন? জালেম বাদশার নাম হলো ইউসুফ জুনাওয়াস। ইয়ামান দেশের নাজরানে এক জালেম বাদশার আবির্ভাব হলো। জালেম বাদশার নাম হলো ইউসুফ জুনাওয়াস। এই জালেম বাদশা চিন্তা করলো, আমি এই পৃথিবী থেকে, জমিনের বুক থেকে ইসলামকে ধ্বংস করে দিব, ইসলামকে বিলীন করে দিব। বলেন তো দুনিয়ার বুক থেকে ইসলামকে ধ্বংস করা সম্ভব? কেউ ইসলামকে শেষ করতে পারবে? 16 বছর যাবত চেষ্টা করেছে, ইসলামকে শেষ করতে পারছে? যাদেরকে জেলে ভরে ভরে, জেলখানায় বন্দি করে করে, যাদেরকে চার দেওয়ালের মধ্যে আটকে রেখে চিন্তা করেছিল ইসলামকে শেষ করে দিবে, আজকে তারা যদি কোনো মাহফিলে যায়, উপস্থিত হয়, তাদেরকে দেখার জন্য, তাদের চেহারাটুকু দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা ওই যাদের মাধ্যমে ইসলামকে বিলীন করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ইসলামকে চাঙ্গা করবেন। এই জন্য আমি এই কথার মূল আলোচনা আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে। যুবক যদি সুন্দর হয়, সমাজ সুন্দর হয়ে যাবে। যুবক যদি খারাপ হয়, সমাজটা খারাপ হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এমন দেশের না জানেন এক জালেম বাদশার আবির্ভাব হলো, নাম হলো ইউসুফ জুনাওয়াস। জালেম বাদশাহ চিন্তা করলো, আমার দেশের মধ্যে কেউ ইসলামের দাওয়াত দিতে পারবে না। সংসদের মধ্যে আইন পাশ করে দিলেন, যে ইসলামের কথা বলবে, ইসলামের দাওয়াত দিবে, তাকে হত্যা করে ফেলা হবে। বলেন না নাউজুবিল্লাহ। যে ইসলামের কথা বলবে তাকে হত্যা করে ফেলা হবে, তাকে জবাই করে দেওয়া হবে। আর যে ইসলামের কথা বলবে তাকে গ্রেফতার করে নিয়ে চলে আসা হবে। এই জালেম বাদশাহ আইন পাশ করে দিলেন। আইন পাশ করে দিয়ে জুলুম করতে 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 1 বছর 2 বছর নয়, 2 যুগে প্রায় 12 বছর। কয় বছর? চিন্তা করছেন? মনোযোগ কই আপনাদের? 2 যুগে 12 বছর। 2 যুগে 12 বছর। কথা বলে না? 2 যুগে কয় বছর? 2 যুগে 12 বছর নয়, 24 বছর। 24 বছর যাবত জুলুম করলো। বাদশার নাম করে ইউসুফ জুনাওয়াস। মানুষদেরকে যারা ইসলামের দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে,
তাদেরকে জেলে ভরে ভরে হত্যা করে করে ইসলামকে বিলীন করে দেওয়ার জন্য, সমাজ থেকে ইসলামকে বিলীন করে দেওয়ার জন্য, রাষ্ট্র থেকে ইসলামকে বিলীন করে দেওয়ার জন্য চেষ্টা করলো। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন যে তুমি 12 বছর 24 বছর কেন 24 কোটি বছর চেষ্টা করলেও পারবে না। 24 কোটি বছর চেষ্টা করলো পারবে না। ইউসুফ জুনাওয়াজ এমন জুলুম করা করলেন, মনে মনে চিন্তা করলেন আমি যদি এখন ক্ষমতাচ্যুত হয়, আমার ক্ষমতা যদি আমার হাত থেকে চলে যায়, তাহলে তো আমাকে মানুষেরা ব্রাশ ফায়ার, কি ফায়ার কথা বলেন না কেন, কি ফায়ার, আমার ক্ষমতা যদি চ্যুত হয়ে যায়, আমি যদি ক্ষমতা থেকে যদি বিচ্যুত হয়ে যায়, মানুষেরা আমাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে। তাহলে কি করা যায়, আমি যেন চিরজীবন ক্ষমতায় থেকে যাই, আমার আত্মীয় স্বজন যেন ক্ষমতায় থাকে, তারপরে সে, তারপরে সে, তারপরে সে, তারপরে সে, তারপরে সে, তারপরে সে, এইভাবে সবাই যেন আমার এই আত্মীয় স্বজনের মধ্যে ক্ষমতায় থেকে যায়। তাহলে আমার রাষ্ট্রের মধ্যে কেউ ইসলামের কথা বলতে পারবে না, হুজুর নামক কোনো মানুষ গজাবে না, আর আমার এই কর্তৃত্ব থেকে কেউ আমাকে হটাইতে পারবে না। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ চিন্তা করলেন, চিন্তা করতে করতে, ফিকির করতে করতে চলে গেলেন একজন জাদুকরের কাছে। ইতিহাস শুনেছেন, কিন্তু ওই ইতিহাস আমি বলবো না আপনাদের সামনে। আজকে যেটা বলবো কেউ শোনেন নাই, মাহফিলের মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ইউসুফ জুনাওয়াজ চলে গেলেন এক জাদুকরের কাছে। যাওয়ার পরে বলে, বাবা আমি আমার ক্ষমতার মধ্যে চিরজীবন থাকতে চাই, আমার পিতৃপুরুষের মধ্যে যারা আসবে, আমার বংশীয় পরম্পরায় যারা আসবে, আমার পরে যারা হবে, আমার পরে যারা হবে, তারপরে 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 সবাই এইভাবে ক্ষমতার মধ্যে থেকে যাবে। কিভাবে এইভাবে ক্ষমতার মধ্যে থাকতে পারবো, আমাকে একটু পরামর্শ দেন, বুদ্ধি দেন। যুবক এবার সেই জাদুকর বললেন, আমি পরামর্শ দিতে পারি। পরামর্শ হলো, সব কিছু আমি করে দিতে পারবো, তবে আমাকে একটা জিনিস দিতে হবে। কয়টা জিনিস? আমাকে একটা জিনিস দিতে হবে। বলে জাদুকর, একটা জিনিস কেন? আমার রাষ্ট্রের যা আপনি চাইবেন, যত কোটি টাকা আপনি চাইবেন, যত কিছু চাইবেন আমি আপনাকে দিয়ে দিব, কিন্তু বিনিময় হলো আমাকে ক্ষমতায় থাকতেই হবে। কি করতে হবে? ক্ষমতায় থাকতেই হবে। যদি আপনি যা কিছু দিবেন সব কিছু, আমি সব কিছু নিয়ে হলেও ক্ষমতায় থাকবো। আপনার যা যা প্রয়োজন, যা কিছুর দরকার, সব কিছু নিয়ে ক্ষমতায় কিন্তু আমি থাকতে চাই। বলে, তাই নাকি, আপনি ক্ষমতায় থাকতে চান? বলে, হ্যাঁ আমি ক্ষমতায় থাকতে চাই। তাহলে আমাকে জিনিস দিতে হবে একটা। কয়টা? ইউসুফ জুনাওয়াজ বললে, একটা জিনিস, মাত্র একটা। বলে, হ্যাঁ একটা জিনিস দিতে হবে। কি? বলে, একটা জিনিস হলো আপনি আমাকে এমন এক সুদর্শন যুবক দিবেন, সুদর্শন যুবক দিবেন, ব্রেনিয়াল যুবক দিবেন, জকি একজন যুবক দিবেন, স্মার্ট একজন যুবক দিবেন, যেই যুবক আপনার দেশের মধ্যে সবচেয়ে ব্রেনিয়াল, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, এরকম একজন যুবক আপনি আমাকে দিবেন। এই যুবক যদি আপনি আমাকে দেন, তাহলে এই যুবকের মাধ্যমে আপনি ক্ষমতায় থাকতে পারবেন। এই কথা বলবার পরে এবার বাদশাহ ইউসুফ জুনাওয়াজ বলে, জাদুকরে আবার কেমন কথা? যুবক দিয়ে আবার কি হবে? বলে, খেলা তো এখানেই হবে। খেলা? বলে, খেলা তো এখানেই হবে, যুবক দিয়ে কি হবে? বলে, খেলা এখানেই হবে। ও বাদশাহ নামদার শোনেন, যুবক দিবেন একটা? বলে, হ্যাঁ যুবক দিলাম। যুবক পুরা রাষ্ট্রের মধ্যে তালাশ করে যুবক বের করলেন। আল্লামা ওবাইদুল্লাহ সিন্দি তার ইনকিলাবি তাফসীরের মধ্যে যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন দামের। কথা বলেন কি? আব্দুল্লাহ বিন দামের। আব্দুল্লাহ বিন দামের নামক এই যুবককে দিয়ে দেওয়া হলো। যুবককে বলা হলো, যুবক তুমি আমার এই জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করবে,
এবং জাদুবিদ্যা শিক্ষা করে আসে আমার দেশের মধ্যে মারামারি লাগাই দিবে, যুবকে যুবকে মারামারি করবে, স্বামী স্ত্রী ঝগড়া করবে, বাপ ছেলে ঝগড়া করবে, পীরে পীরে গুঁতাগুঁতি করবে, আলেমে আলেমে মারামারি করবে, একজন আরেকজনের সঙ্গে মারামারি করবে, চেয়ারম্যানে চেয়ারম্যানে মারামারি করবে, মন্ত্রী মন্ত্রী মারামারি করবে, মেম্বার মেম্বারে মারামারি করবে, চৌকিদার দাফাদারে মারামারি করবে, পুলিশ পুলিশে মারামারি করবে, আর্মি আর্মি মারামারি করবে। বলে এর দ্বারা কি হবে? বলে আপনার সমাজের মধ্যে আপনার দেশের মধ্যে মারামারি চলতেই থাকবে। আপনি যে এই দেশের বাদশাহ, আপনার দিকে খেয়াল দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবাই মারামারির মধ্যে ব্যস্ত থাকবে আর আপনি বাদশাহ হিসেবে থেকেই যাবেন। চিন্তা করছেন? সবাই মারামারি করবে, কেউ খেয়াল রাখবে না। মনোযোগ তৈরি করার চেষ্টা করেন। সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? পরিবারের মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগে থাকে। ওটা কি রাজনীতির কিছু বোঝে? কোনো কিছু বোঝে না। ও কোরআন হাদিসের কোনো কিছু বোঝে না, কোনো কিছু বোঝার চেষ্টা করে না। ভাই ভাই মারামারি, পিড়ি পিড়ি মারামারি, পুলিশে পুলিশে মারামারি, সবাই মারামারি, সমাজের ভাই ভাই মারামারি, একে অপরে মারামারি। এরকম সমাজে লোক আছে না নাই? বাদশাহ ইউসুফ জোনাওয়াজ এই কথা বলে যুবককে নিয়ে আসলেন। যুবককে নিয়ে আসার পরে জাদু বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য যুবককে পাঠানো হলো। রাষ্ট্রের সমস্ত কিছু অর্থায়ন দিয়ে, সব কিছু দিয়ে যুবককে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য পাঠানো হলো। কেউ বলেছেন 1 বছর, কেউ বলেছেন 3 মাস। ধরে নিলাম 3 মাস জাদুবিদ্যা শিক্ষা করলেন। 3 মাস জাদুবিদ্যা শিক্ষা করে যুবক সব যত প্রকার জাদুবিদ্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব দ্বারা জানিয়ে দিচ্ছেন। সেই যুবকটা যত প্রকারের জাদুবিদ্যা আছে সবগুলোই 3 মাসে শিখে শেষ করে দিলে। 3 মাসে সব জাদুবিদ্যা শিখে দেশে ফিরে আসতেছে। বাদশা আইন করছে, এই দেশের মধ্যে কেউ ইসলামের কথা বলতে পারবে? কেউ কালেমার দাওয়াত দিতে পারবে না, কেউ ইসলামের কথা বলতে পারবে না। এই দেশের মধ্যে বাদশা আইন করে দিয়েছে, যুবক এবার জাদুবিদ্যা শিখে সুন্দর করে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছেন। দেখা যাচ্ছে এক বট গাছের নিচে সুন্দর করে এক মুরব্বী বসে আছেন, কি যেন পড়েন, তেলাওয়াত করেন আর মানুষদেরকে বলেন। ওখানে এসে মুরব্বীকে বলে, মুরব্বী আপনি এই বট গাছের নিচে কি করেন? এখানে আপনি কি করতেছেন? বলে আমি আমাদের এই জামানার শ্রেষ্ঠ ধর্ম ইসলামের দাওয়াত দিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? যুবক বললেন, মুরব্বী বাবাজান এই কাজ অসম্ভব, এই কাজ তো করা যাবে না। এই কাজ আপনি কেন করেন? আপনি জানেন না বাদশা আইন করে দিয়েছে, সংসদের আইন হলো এই দেশের মধ্যে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে? এই দেশের মধ্যে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না। এটা হলো সংসদের আইন পাস, আর দিয়ে দিবে তার মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে, তাকে হত্যা করে ফেলা হবে, তাকে মেরে ফেলা হবে। তাহলে আপনি কেন কালিমার দাওয়াত দিয়ে যাচ্ছেন? বলে, যুবক শোনো শোনো, এটা তো হলো তোমার দেশের বাদশার আইন, আর তোমার বাদশার বাদশাহ একজন আছেন, বলেন তো কে? চিল্লায় বলেন কে? আমাকে আপনাকে খাওয়ান কে? রিজিক দিয়েছেন কে? বলেন তো হায়াত দিয়েছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর বুকে থাকার জন্য, চলার জন্য, ওঠার জন্য, বসার জন্য বাসস্থান দিলেন, সব কিছু দান করলেন। বলেন তো সে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে হাদিসের কথা একটা বলে দেই। একদিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করে বলতেছে, আল্লাহ আপনি কোন জিনিস দ্বারা খুশি হবেন? বলে, ও জিবরাইল কি দ্বারা তুমি আমাকে খুশি করতে চাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল তুমি কি দ্বারা আমাকে খুশি করতে যাচ্ছ? বলে, আল্লাহ আপনি কোন জিনিস দ্বারা খুশি হবেন? বলে, জিবরাইল আমি কোনো কিছু দ্বারা খুশি হব না, হব না, আমি খুশি হব সিজদা দ্বারা। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আমি কোনো কিছু দ্বারা খুশি হব না, আমি খুশি হব সিজদা দ্বারা। এই কথা বলবার পরে হাদিসের মধ্যে আসছে, এক riwayat-এর মধ্যে আসছে, জিবরাইল লাগাতার
60,000 বছর সিজদা লাগাই দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে 30,000 বছর সিজদা লাগাইছে, বলেন না সুবহানাল্লাহ। সব কিছু বাদ দিয়ে জিবরাইল 30,000 বছর সিজদা লাগিয়েছে। ধরে নিলাম জিবরাইল 30,000 বছর সিজদা করেছেন। 30,000 বছর সিজদা করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি কি আমার সিজদায় খুশি হয়েছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, 30,000 বছর কেন গো? তুমি যদি 30 কোটি বছর সিজদা লাগাও, তারপরে আমি খুশি হব না, হব না, হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ভীমপুর ভেবরি পাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিলে কেউ যদি এসে আলোচনা শুনে, পরের দিন থেকে যদি রবের কদমে একটা সিজদা দিয়ে যদি একবার বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলে জিবরাইল, তোমার 30,000 বছর সিজদার চাইতে আমার গোলামের এক সিজদা একবার সুবহানা রাব্বিয়াল আ'লা বলাই আমি রব খুশি হয়ে যা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, কোন রবকে ভুলে আসেন? কোন রবকে ভুলে আসেন? কার গোলামি করলেন? কার পিছনে দৌড়ালেন? কার জন্য আপনার জুতাকে ক্ষয় করে ফেললেন? কার জন্য এতদিন পর্যন্ত মেহনত করলেন? কোন নেতার পিছনে দৌড়ালেন? কাকে ভালোবাসলেন? কাকে মহব্বত করলেন? আপনার জীবনের পুরা সময়টা শেষ করে ফেললেন। আমার রব প্রতি রাত্রি শেষ আসমানে এসে ডাক দিয়ে বলে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো গো? ওঠো ওঠো, আমি আল্লাহ তোমাদেরকে বানালাম এত সুন্দর করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললাম মানুষ তৈরি করার জন্য। ফেরেশতারা মানুষ তৈরি করলেন, আমি আল্লাহর পছন্দ হলো না। আমি আল্লাহ পছন্দ না করে আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললাম পুরা জমিন থেকে মাটির নির্যাস নিয়ে আসো, পুরা জমিনটাকে মাটির নির্যাস বানায় নিয়ে আসো। নিয়ে আসার পরে পুরা জমিনের মাটির নির্যাস নিয়ে আসার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রাখা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বান্দার কপালটা বানালেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বান্দার চক্ষুটা বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বান্দার দুইটা নাকের ছিদ্র বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বান্দার মাথা বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বান্দার দুই গাল বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে সুন্দর করে তৈরি করলেন। তৈরি করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা শোনো, দেখো তো এখন আমার বান্দা সুন্দর হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা হয় নাই। এই কথা বলার পরে যখন ফেরেশতাদের সামনে পেশ করা হলো, পেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা একসঙ্গে রবের কদমে সিজদায় পড়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, সমস্ত ফেরেশতারা রবের কদমে সিজদায় পড়ে গেল। আল্লাহকে সিজদা দিয়ে বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে সার্টিফাই করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। আপনার বাড়ির পাশে একটা ঘোড়া নিয়ে আসবেন, একটা গাধা নিয়ে আসবেন। গাধাটা নিয়ে আসার পরে গাধাকে সুন্দর করে সনো পাউডার মাখায় সাজাবেন, সাজবে। কথা বলেন না কেন? সাজবে। যত সুন্দর করে সনো পাউডার লাগান, গাধাটা কিন্তু সুন্দর হবে না, সুন্দর হবে না, সুন্দর হবে না। আর একজন মানুষকে আপনি যত সুন্দর সাজাবেন, মানুষটাকে দেখতে আরো সুন্দর লাগবে।
কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানালেন, এত সুন্দর করে বানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার 3.5 হাত বডিটা এত সুন্দর করে বানালেন রবের গোলামি করার জন্য, রবের দাসত্ব করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমি আপনি রবের ইবাদত না করে অন্য মানুষের কদমে সিজদা করি, এরকম মানুষ আছে না? না মুসলমান বন্ধুগণ, আমার আলোচনা দীর্ঘায়িত আমি করতে চাই না। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, সেই বট গাছের নিচে দেখেন এক বুড়ো মুরব্বী মানুষ ইসলামের দাওয়াত দিচ্ছেন। এই কথাই দেখার পরে বলে, আপনি এখানে ইসলামের দাওয়াত দিচ্ছেন, অসম্ভব ইসলামের দাওয়াত দিচ্ছেন, বাদশার কাছে আমি বলে দিব, এবং আমি যে জাদুবিদ্যা শিক্ষা করে এসেছি, সেই জাদুবিদ্যাটা শিক্ষা করে এসেছি, আমি এই জাদুবিদ্যা প্রয়োগ করে পুরা দেশের মধ্যে মারামারি লাগাই দিব, আপনাদের মধ্যে ঝগড়া লাগাই দিব, আপনারা বাদশার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, মারামারি আর ঝগড়ার মধ্যে লিপ্ত থাকবেন। এই কথা বলবার পরে মুরব্বী এবার যুবকের দিকে আসতে তাকালেন, তাকানোর পরে কেঁদে দিলেন। এরপরে মুরব্বী কিছুক্ষণ পরে মাথাটা নামায়া আবার যুবকের দিকে তাকালেন, তাকায় আবার হাসি দিলেন। বলেন না সুবহানাল্লাহ? চিল্লাই বলেন না সুবহানাল্লাহ? হেসে দিলেন, এরপরে কেঁদে দিলেন। যুবক আবার চিন্তা করে, কি পাগল মানুষ নাকি? হাসলো আবার কাঁদলো, এবার কেমন কথা? হাসে আবার কাঁদে, আবার কেমন কথা? পাগল নাকি, পাগল নাকি? বলে মুরব্বী, আপনি হাসলেন আবার কাঁদলেন, কারণ কি? বলে বাবা, আমি প্রথম নম্বরে হেসেছি এই জন্য, তুমি এত সুন্দর যুবক, পুরা দেশের মধ্যে সুন্দর একটা যুবক, তোমার পুরা ওয়াল বডির মধ্যে সুন্দর ফিটনেস আছে, তুমি সুন্দর একজন যুবক, পুরা ওয়াল বডির মধ্যে কোথাও কোনো খুঁত নেই, তুমি অনেক ব্রেনিয়াল যুবক। বাদশা তোমাকে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য পাঠিয়েছে, সেখানে গিয়েছো, জাদুবিদ্যা শিক্ষা করেছো, তাও আবার 3 মাসে সব জাদুবিদ্যা শিক্ষা করে আসছো, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার ভিতরে সব কিছু আছে, কিন্তু তুমি সব কিছু শিখতে পারছো, তোমার ভিতরে একটা জিনিস নাই, সেটার নাম হলো কালিমা। সুবহানাল্লাহ বলবেন না? বলে তুমি 3 মাসে যত জাদুবিদ্যা আছে দুনিয়ার মধ্যে সব শিক্ষা করতে পারছো, কিন্তু একটা কালিমা শিক্ষা করতে পারো নাই। আমার সমাজের মধ্যে এরকম যুবক আছে না নাই? এরকম মুরব্বী আছে না নাই? এক মুরব্বী, এক বাবাজান, এক যুবক ছেলে অনেক দূর থেকে পড়ালেখা করে আসছে। আসার পরে এবার মুরব্বীকে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বলে আছি আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পারছেন? বলে হ্যাঁ, চিনতে পারবো না মানে? তুমি অমুকের গ্রামের অমুক গ্রামের অমুক গ্রামের অমুকের ছেলে, অমুকের অমুক, অমুকের অমুক, অমুকের তমুক। এক নিঃশ্বাসে মুরব্বী সব কিছু বলে ফেলছে। এবার যুবক ডাক দিয়ে বলে, বাবাজান শোনেন তো, সব কিছু বলতে পারলেন, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি একটু সূরা ফাতিহাটা বলতে পারবেন? এবার মুরব্বী আস্তে আস্তে বলে, বাবাজান অনেক বুড়ো হয়ে গিয়েছে তো, এই জন্য মুখে আসে না, মনে থাকে না, বলতে পারি না। বলে মুখে আসে না, বলতে পারি না। বলে বাবাজি, কিছুক্ষণ আগে আপনি আমার 14 গোষ্ঠী উদ্ধার করলেন, সবগুলোই চিনলেন, এখন আবার বলতে পারবেন না কেন? এই কথাই সেই মুরব্বী যুবককে বলে, যুবক 3 মাসে যত জাদুবিদ্যা আছে সব কিছু শিক্ষা করেছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি একটা জিনিস জানো না, ছোট্ট একটা লাইনের কালিমা, বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যুবক, তুমি সব কিছু শিক্ষা করতে পারছো, কিন্তু 2-1 লাইনের মধ্যে একটা কালিমা, এটা তুমি শিক্ষা করতে পারো নাই। যুবক, তোমার পিছনে সব কিছু আছে, কিন্তু এটা নাই, তুমি হলো সবচেয়ে বড় একটা, আমি মনে করি, মূর্খ। এই কথা বলবার পরে তাহলে আপনি কান্না করছেন, আপনি কান্না করলেন কেন? আবার হেসে দিলেন করো। বলে আমি কান্না করলাম এই জন্য, তোমার মতো একটা সুন্দর যুবক, ফিটনেস ওয়ালা সুন্দর যুবক, এত ব্রেনিয়াল যুবক, এত সুন্দর যুবক, সব কিছু তোমার ভিতরে আছে, কিন্তু তোমার ভিতরে দিন না থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো সুন্দর করে কালামে পাকের মধ্যে, সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে দিয়ে বলে,
ও পৃথিবীর বুকের মানুষ, বাসা বাড়ির মধ্যে মায়েরা, ও যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে আলোচনার দিকে চলে আসেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই কথা বলার পরে মুরব্বী এবার বলে, তুমি 3 মাসে যে শক্তি অর্জন করেছো, আমার কাছে এমন জাদু আছে, এইটা যদি তুমি অর্জন করতে পারো তাহলে তুমি 3 মাসে যেরকম শক্তি অর্জন করেছো, তোমার এই এক লাইন এই কালিমাটা শিখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এর থেকে 100 কোটি গুণ ক্ষমতাধর বানাই দিবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যারা উঠে গেল এরা কি কোরআন প্রেমিক না কোরআনের দুশমন? বললে আবার রাগ করবেন। আমার শ্রোতা অনেক 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 শ্রোতা নিয়ে আলোচনা করি, কিন্তু আজ পর্যন্ত আমি শ্রোতা উঠতে দেখিনি আমার মাহফিলে। দুঃখজনক। উঠতেছেন কেন? ভালো লাগে না? কথা বলেন না কেন? ভালো লাগে না? তাহলে উঠে যাচ্ছেন কেন? কোরআন ভালো লাগে না? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ, আমার এবারে যুবক বলল, বলে তাই নাকি? আমি এর চাইতে বেশি শক্তিধর হবো নাকি? বলে হ্যাঁ, এর চাইতে বেশি শক্তিধর তুমি হয়ে যাবা। বলে যদি এর চাইতে বেশি শক্তিধর যদি আমি হয়ে যাই তাহলে আমাকে তাড়াতাড়ি এটা শিক্ষা দান। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ পাঠিয়েছিল দেশ থেকে ইসলামকে তাড়াই দিবে, দেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিবে, কিন্তু যার মাধ্যমে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল আল্লাহ তাআলা ঘুরে ওর মাধ্যমে ইসলামকে সাঙ্গা করতেছে। মুসলমান বন্ধুগণ, আমার ইসলামকে তাড়ানোর চেষ্টা করবেন না, করবেন না। কোরআনের সাথে বেয়াদবি করার চেষ্টা করবেন না, উলামা ইকরামের সাথে বেয়াদবি করার চেষ্টা করবেন না। উলামের সঙ্গী হন, উলামা ইকরামের সঙ্গী হন, আলেমের সঙ্গী হন, তালেবে ইলমের সঙ্গী হন, মাদ্রাসাওয়ালাদের সঙ্গী হন, কোরআনওয়ালাদের সঙ্গী হন। কোরআনকে যারা হেফাজত করে তাদের সঙ্গী হন, কোরআনকে যারা ভালোবাসে তাদের সঙ্গী হন, কোরআনকে যারা মহব্বত করে তাদের সঙ্গী হন, কোরআনকে যারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের সঙ্গী হন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের যদি সঙ্গী তোমরা হতে পারো, আমি আল্লাহ তাআলা তাদের সাথে কিয়ামতের ময়দানে উঠায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। মুসলমান বন্ধুগণ, আমার আলোচনা শোনা যাবে তো ইনশাআল্লাহ? শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। একজন বান্দা যখন জান্নাতে যাবে, আমার আলোচনার বিষয় কিন্তু জান্নাত নয়, জান্নাত নয়। একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। একজন গোলাম যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বারান্দা, প্রতিটা বাড়ির একটা ড্রয়িং রুম আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? এই ড্রয়িং রুমের মধ্যে সুন্দর ফুলদানি দিয়ে সাজানো থাকে না থাকে না? সুন্দর ফুলদানি দিয়ে সাজানো থাকে। এই ড্রয়িং রুমের মধ্যে যখন কোনো মানুষ যায়, যাওয়ার পরে ড্রয়িং রুমের মধ্যে বসে আরাম করে চা নাস্তা করে ব্যবস্থা করে, এরকম আছে না নাই? আছে। একজন গোলাম যখন জান্নাতে যাবে, জান্নাতে আরাফ নামক এক স্থান আছে, জায়গা আছে। এখানে ঢোকার পরে একজন গোলাম এখানে গড়াগড়ি শুরু করবে আর ভিতরে যাইতে চাইবে না। বন্ধুগণ আমার, ভিতরে যাইতে চাইবে না। ফেরেশতারা শেষায়া টানবে, 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 টানবে। গোলাম বলবে যাইতে চাই না, চাই না, চাই না। ফেরেশতারা বলবে, গোলাম সামনে আরো সুন্দর জায়গা আছে, সামনে আরো সুন্দর সুখময় জীবন আছে। বলেন তো ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? হাতটা উপরে উঠায় আল্লাহকে টান টান করে রবকে দেখায় দেন। সবাই উঠান, সবাই উঠান। তাকবীর দেওয়া যাবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম। মুসলমান বন্ধুগণ আমার, হাত নামান। ওই জান্নাতে যদি আমি আপনি যেতে চাই তাহলে জান্নাতওয়ালার সাথে থাকতে হবে কিনা? হবে, হবে। জান্নাতওয়ালার সাথে থাকতে চাইবে। বান্দাকে টেনে ছেঁচড়ায়া টান দিয়ে টানা হবে, টানতে টানতে বান্দাকে নিয়ে আসা হবে। যখন ছেঁচড়ায়া জান্নাতের ভিতরে ঢুকছে, গোলাম এবার জান্নাতের ভিতরে ঢুকে মারবে দৌড়। বোঝেন না নাকি আমার কথা? জোরে বলেন না সবাই। গোলাম এবার, আলোচনার বিষয় এটা নয়, না হলে কিন্তু আলোচনা শোনাই দিতাম। এটা বলবো না, ওদিকে যাবো না, এখান থেকেই শেষ করে দেব। মারবে দৌড়। আপনি না বললে ওরা উঠে গেল কেন? ধরে বান্ধে রাখতে পারছেন? এবার টান দিয়ে দৌড় মারবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে ডাক দিয়ে বলবে, ও গোলাম,
জান্নাতে আরব থেকে ভিতরে যাইতে চাচ্ছিলে না গোলাম, এখন তুমি খেলো শ্বাস করে দেবো। চলুক না, আছে তো, চলুক চলুক, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চলবে তো আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে এবার গোলামকে ডাক দিয়ে বলবে, গোলাম এতক্ষণ জান্নাতের ভিতরে ঢুকতে চাচ্ছিল না, এখন কেন দৌড় মারছো, কেন দৌড় মারছো? বলে আল্লাহ শোনেন শোনেন, আমি মনে করেছিলাম জান্নাতের ওই জায়গার মধ্যে সুখময় জীবন আছে, এখন যখন ভিতরে ঢুকে গেছি মনে হচ্ছে যা চেয়েছিলাম এর চাইতে কোটি গুণ বেশি পেয়েছি। জান্নাতে আমরা যেতে চাই না? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যতই বলুক না কেন শেষ করেই ছাড়বো ইনশা। থাকবেন তো ইনশা? মুরব্বি থাকবেন তো ইনশা? মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে গোলামকে বলবে, গোলাম বলবে আল্লাহ অনেক কিছু পেয়েছি, যা চাওয়ার ছিল এর চাইতে কোটি গুণ বেশি পেয়েছি, কোটি গুণ বেশি পেয়েছি। আল্লাহর চাই না, আরো কিছু আছে ওদিকে যেতে আমি চাই না, এখানে রেখে দিলাম। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এবার মুরব্বী বাবাজান যুবককে কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ে দেওয়ার পরে এবার যুবক ডাক দিয়ে বলে, মুরব্বী বাবাজান শোনেন, আমি তো কালেমা পড়লাম কিন্তু ক্ষমতাধর তো হই নাই, এর চেয়ে বেশি তো শক্তিওয়ালা হচ্ছি না। কারণ কি? বলে এর চেয়ে বেশি শক্তিওয়ালা হইতে চাও? বলে থামো, একটু থামো। এবার যুবক সেই বালককে ধরে মারছে একটা চাপ। বলেন না সুবহানাল্লাহ। যখন মারছে একটা চাপ, এই জন্য এলেম সিনাব কিতাব দেখে পড়ে পড়ে একা একা আলেম হওয়া যায় না, ওস্তাদ লাগে। এবার মুরব্বী বাবাজান যুবককে ধরে মারছে একটা চাপ। এক চাপ মারার পরে যুবক চিৎকার করে ডাক দিয়ে বলে, ও মুরব্বী বাবাজান আপনি আমাকে ছেড়ে দেন। এক চাপে আপনার জমিন থেকে আরশ পর্যন্ত দেখা যায়। বন্ধুগণ আমার, এক চাপ মাইরা জমিন থেকে আসা আরশ পর্যন্ত দেখা যায়। এই কথা মনে পড়ে যাচ্ছে, হেরা গো আর কথা ওদিকে আমি যাব না, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই কথা বলে এরপরে যুবক সুন্দর করে বলে দিল, বাবা দেশের মধ্যে কিন্তু সমস্যা আছে, একমতের শহীদ দিনের দাওয়াত দিতে হবে, একমতের শহীদ দিনের কথাবার্তা বলতে হবে, দেশের মধ্যে আবার ফিতনা ফাসাদ করা যাবে না, আস্তে আস্তে কালেমার দাওয়াত দিও, আবার ওরকম এক কাজ করো না। এরপরে আস্তে আস্তে বালক সামনের দিকে রওনা হওয়া শুরু করছে। সামনে যাওয়ার পরে দুইটা বর্ণনা, কেউ বলছে রাস্তার মধ্যে একটা বাঘ, কেউ বলছে বড় একটা সাপ। ধরে নিলাম বড় একটা বাঘ, সাপ একটা বড় একটা বাঘ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, মানুষেরা পার হতে পারছে না। যুবক চলে আসছে, আসার পরে যুবক মনে মনে চিন্তা করে মাথায় হাত দিয়ে, আরে আমি আজকে কালেমা পড়ছি, মুরব্বী বলছে যে এর চাইতে বেশি শক্তিধর হব, দেখি তো শক্তি প্রয়োগ করে দেখি। সুবহানাল্লাহ। যুবক এবার চলে গেল। যাওয়ার পরে বাঘের কাছে যাওয়ার পরে থানবী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলে, যুবক বাম হাতে বাঘের কান ধরছে। বলেন না বাম হাতে বাঘের কান ধরছে, কান ধরে ডান হাত দিয়ে লাগাই দিয়েছে একটা থাপ্পড়। বলেন না সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে থাপ্পড় লাগাই দিয়ে বলে, এই শোনো আমি কালিমাওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। কালিমার দাম আছে নাই? যারা কালিমাওয়ালাকে টিটকারি মারে কথা বলে, এরা কোনোদিন ভালো মুসলমান হতে পারে? এরা মুমিন হতে পারে? এরা জমিনের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা পিতৃ পরিচয়হীন। কথা বলেন ঠিক কিনা? যুবক থাপ্পড় লাগাই দিয়েছে। দেওয়ার পরে বাঘ এবার কানটা আস্তে ঝাড়া দিয়ে আস্তে আস্তে জঙ্গলে চলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জঙ্গলে যখন বাঘ আস্তে আস্তে চলে গেলেন, যাওয়ার পরে এবার সমস্ত মানুষরা বলে পীর তো পাইছি, এটাই তো সবচেয়ে বড় পীর। এবার পরের দিন সকালবেলা পানি নিয়ে, বোতল নিয়ে, শিকল নিয়ে, দড়ি নিয়ে যে যেটা পাইছে আসে, হুজুর আমাকে একটু ঝাড়া দেন, আমার একটু পায়ে ব্যথা, আমার একটু কানে ব্যথা, গলা ব্যথা। যাকে ঝাড়া দেয়, যাকে শুধু ফু দেয়, সে ভালো হয়ে যায়। বলেন না ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। যুবক এবার চিন্তা করলো, আমাকে মুরব্বী কালিমা শিক্ষা দিল ইসলাম প্রচার করার জন্য, আর আমি যদি এভাবে মানুষকে ভালো করে দেই, যদি মাংনা ভালো করে দেই, তাহলে তো কোনো লাভ হবে
না, তাহলে তো কিছু মজুরি নেওয়ার প্রয়োজন আছে। বলে মজুরি হলো আজকে থেকে যে ভালো হইতে আসবে সে কালেমা পড়বে। বলেন না, বাদশাহ ইউসুফ জুনাস চেয়েছিল দেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দিবে, দেশ থেকে ইসলামকে খতম করে দিবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দ্বারা ইসলামকে খতম করতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার মাধ্যমে ইসলামকে চাঙ্গা বানায় দিচ্ছে। এরপরে যে আসে সে ভালো হয়ে যায় আর কালেমা পড়ে আর চলে যায়, যে আসে সে ভালো হয়ে যায়, কালেমা পড়ে আর চলে যায়। এইভাবে চলতেই থাকে। এক পর্যায়ে যার টাকা পয়সা খরচ করে অর্থমন্ত্রী, ওই দেশের অর্থমন্ত্রী যে ছিল সে হলো অন্ধ। কি অন্ধ? অর্থমন্ত্রী এবার চিন্তা করছে আমার তো চোখটা ভালো করা দরকার। অনেকগুলো হাদিয়া তো বানিয়ে চলে আসছে যুবকের কাছে। যুবক এবার দূর থেকে দেখে বলে, হাই রে, যার টাকা দিয়ে পড়লাম সে রেখে আমার কাছে আসছে, খবর তো খারাপ। সামনাসামনি চলে আসছে, আসার পরে বলে, যুবক মাঝখানে ভয় পেয়ে গেছে। যাওয়ার পরে বলে, বাবা তুমি নাকি মানুষকে ভালো করে দিচ্ছ, সব মানুষ নাকি তোমার কাছ থেকে ভালো হয়ে যাচ্ছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, যদি ভালো হয়ে যায় শর্ত হলো একটা। কয়টা? বলে ভালো হবে আপনার চোখ ভালো হয়ে যাবে, শর্ত হলো একটা। বলে কি শর্ত? বলে শর্ত হলো কালিমা পড়তে হবে। বলেন আল্লাহু আকবার। কালিমার কথা শুনে তো মন্ত্রী টাসকি হয়ে গেছে, থমকে উঠছে। কিরে, 12 বছর পর কালেমার কথা, 12 বছর যাবৎ কেউ কালেমার কথা বলতে পারে নাই। বলে কালেমাও যদি পড়তে হয় বাবা কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও আমার চোখ ভালো হতে হবে। মন্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মন্ত্রী মুসলমান, দেশের অনেক মানুষ মুসলমান হয়ে গেল, সবাই মুসলমান হয়ে গেল। এভাবে হতে আছে, বাদশার পর্যন্ত খবর পৌঁছে গেল। মন্ত্রী চলে গেল, বাদশাহ সংক্ষেপে বলি মন্ত্রীকে হত্যা করে ফেললো। এরপরে বাদশাহ চিন্তা করলো যুবককে কেউ হত্যা করে ফেলতে হবে। যুবককে হত্যা করার জন্য এরকম ভাবে যুবককে হত্যা করার জন্য 60 জন সেনা সদস্য পাঠালেন। কয়টা? 60 জন সেনা সদস্য পাঠালেন। পাঠানোর পরে 7 জন সেনা সদস্যকে দিয়ে পাহাড়ের উপরে নিয়ে গেলেন। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে যুবককে পাহাড়ের উপর থেকে ফেলায়া মেরে ফেলবে। পাহাড়ের উপরে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে যুবককে ফেলানোর জন্য চেষ্টা করছে, কিন্তু যুবককে ফেলাইতে যায় 60 জন পড়ে মরে শেষ। 60 জন পড়ে মরে শেষ। এরপরে যুবক আব্দুল্লাহ আস্তে আস্তে পায়ে হেঁটে বাদশার দরবারে চলে আসছে। এসে বাদশাকে বলে, বাদশাহ আসসালামু আলাইকুম। বলেন আল্লাহু আকবার। বাদশাকে কথা বলার পরে বাদশার মাথা খারাপ। বলে পাঠালাম মারার জন্য 60 জন, দেখি আবার এ চলে আসছে। আবার বাদশাহ চিন্তা করে আরো 60 জনকে পাঠালেন। পাহাড়ের উপরে হবে না, এবার সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। বলেন রাসূল। সমুদ্রের মাঝখানে যখন নিয়ে গেলেন, সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার পরে যুবক আব্দুল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আপনি যদি আমাকে এখানে, তারা যদি আমাকে মারতে পারে, আমাকে যদি হত্যা করতে পারে, আমি যদি এখানে মারা যাই, তাহলে তারা মনে করবে আপনার ইসলাম সত্য নয়, আপনার ইসলাম সত্য নয়, এই ধর্মটা সত্য নয়। আল্লাহ আপনি আমাকে এই যাত্রার মধ্যে বেঁচে দেন। যদি আপনি আমাকে এই যাত্রার মধ্যে বেঁচে দেন রব্বুল আলামিন, আমি আপনার দরবারে ওয়াদা করলাম পুরা দেশের মধ্যে কালিমার দাওয়াত দিয়ে দিব। এখন ছিল একটা গোত্রের মধ্যে, এখন যাচ্ছে কোন অবস্থায়? পুরা দেশের মধ্যে সমুদ্রের মাঝে 60 জন গেলেন। 60 জন নৌকার থেকে ফেলায় দিবে, কিস্তির থেকে ফেলায় দিবে। যুবক আব্দুল্লাহকে ফেলাইতে যে 60 জন পড়ে মরে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক আব্দুল্লাহকে পানির উপর দিয়ে পায়ে হেঁটে বাদশার দরবারে নিয়ে চলে আসছে। বলেন আল্লাহু আকবার। পায়ে হেঁটে পানির উপর দিয়ে বাদশার দরবারে নিয়ে চলে আসছে। বাদশার দরবারে আসার পরে এবার বাদশা বলে, যুবক আব্দুল্লাহ খবর কি, তুমি এখনো মরে নাই? বলে না না না, আমি এখনো মরে নাই। বাদশা আপনি যদি আমাকে মারতে চান তাহলে ওই যে কি যেন গোস্ত কাটে, এগুলো কি বলে? চাপাতি না দা, কি বলে? হাড্ডি কাটে। চাপাতি না দা, কি বলে আপনাদের দেশে? চাপাতি বলে। বাদশা ওটা নিয়ে আসেন। বাদশাহ ইউসুফ দুনাওয়াজ দৌড় মারে একটা নিয়ে আসছেন। বলে আমি শুয়ে গেলাম, আমার গলার উপরে চালান।
বাদশাহ ইউসুফ জোনাওয়াজ জোরে জোরে যত শক্তি আছে চালাইতে থাকে, অনেকক্ষণ ধরে চালাইতে 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 বাদশাহ ইউসুফ জোনাওয়াজের পুরা শরীরের যতগুলো লোম আছে সব লোমের গোড়ায় গোড়ায় দিয়ে ঘাম বের হয়, কিন্তু আব্দুল্লাহ বিন দামেরের একটা পশমও কাটে না। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, কাটে না কাটে না কাটে না। আব্দুল্লাহ বিন দামের ডাক দিয়ে বলে, ও বাদশাহ ইউসুফ জোনাওয়াজ শোনেন, আপনি যদি আমাকে মারতে চান তাহলে শোনেন, একটা দিন তারিখ ঠিক করেন, 1 মাস ব্যাপী পুরা রাজ্যের মধ্যে আপনি মাইকিং করে দেন। বলেন আল্লাহু আকবার। 1 মাস ব্যাপী পুরা রাজ্যের মধ্যে মাইকিং করবেন, এই কথা বলবেন একজন যুবককে হত্যা করা হবে এবং এরকম পানিশমেন্ট করবেন, বুড়ো মুরব্বী বুড়া ছোট শিশু বাচ্চা যারা আছে সবাইকে আসতে হবে, যে আসবে না তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে 3 বছরের জেল দেওয়া হবে। এরকম মাইকিং যখন 1 মাস ধরে করা হলো, সমস্ত মানুষ এক ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে যুবক আব্দুল্লাহ বলে, এবার আপনি আমাকে হত্যা করতে পারবেন, তবে শর্ত হলো আপনি আমাকে হত্যা করার পূর্বে আমার কিছু কথা আছে। বলেন না সুবহানাল্লাহ। বলে আমার কিছু কথা আছে। বলে কি কথা? বলে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই। যুবক আব্দুল্লাহ এবার দাঁড়ালেন, উঁচু স্থানে দাঁড়ায় সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বললেন, ও পৃথিবীর বুকের মানুষেরা, শোনো শোনো শোনো, বাদশাহ ইউসুফ জোনাওয়াজ আজকে আমাকে হত্যা করবে, আমাকে হত্যা করবে। এমনি যদি আমাকে মারতে চায় তাহলে তো আমাকে মারতে পারবে না, আমাকে হত্যা করতে পারবে না। এমনি যদি আমাকে হত্যা করতে চায়, আমাকে মারতে চায়, মারতে পারবে না। আমাকে মারার জন্য আমার রবের নাম নিয়ে যদি আমাকে মারে, আমি হত্যা হয়ে যাব, জব হয়ে যাব। আর যদি আমি জব হয়ে যাই তাহলে তোমরা মনে করবা আমার ধর্মটা হলো সত্য ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। আর আমি যদি জব না হই তাহলে তোমরা মনে করবা যে আমার ধর্মটা সত্য ধর্ম নাই। এই কথা বলার পরে বাদশাহকে ডাক দিয়ে বললেন, ও বাদশাহ, এরপরে আপনি আমার গলায় ছুরি চালান। এরপরে যুবক আব্দুল্লাহর গলায় আস্ত করে আল্লাহর নাম নিয়ে যখন ছুরি চালায় দিয়েছেন, যুবক আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আর শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে পুরা মজমা থেকে হাজার হাজার মানুষ আমান্না বিরব্বিল গোলাম বলে সেই যুবকের রবের উপরে ঈমান নিয়ে চলে আসছে। বাদশার মাথা খারাপ হয়ে গেল, এবার কেমন কথা, মারলাম একটাকে শত শত মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। মারলাম একটাকে মুসলমান হলো শত শত, এটা আবার কেমন কথা, কেমন অবস্থা? এটা তো হতে পারে না। মারো, সবগুলোকে নিয়ে আসো, জব করো, পরীক্ষা খনন করো। কুতিলা আসহাবুল উখদুদ মাত্র আসছে আয়াতের মধ্যে, বাকিগুলোর ব্যাখ্যা করলে পুরা রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এরপরে গর্ত খনন করা হলো, গর্ত খনন করে সমস্ত মানুষদেরকে হত্যা করা হলো। গর্ত খনন করে তেল গর্তের উপরে সুন্দর করে চুলা জ্বালানো হলো। চুলা জ্বালানোর পরে এই চুলার মধ্যে সুন্দর করে মানুষদেরকে তেল দেওয়া হলো। তেল দিয়ে বড় বড় ডেক সাজানো হলো। বড় বড় ডেক সাজানোর পরে এই ডেকের মধ্যে তেলগুলোকে ফুটন্ত গরম করে মানুষগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিল। মুসলমান বন্ধুগণ আমার, সবাই তেলের মধ্যে পড়ে মারা যাচ্ছে, কিন্তু কেউ কালিমা ছাড়ে না, ছাড়ে না। ও যুবক ভাই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। কত যুবক, আমি আপনি ঈমান না নিয়ে সে ঈমানের উপরে না থেকে কত যুবক সারাদিন সব সময় শুধু গুনাহ করতে ব্যস্ত গো ভাই। ও মুরব্বী বাবাজান, বাসা বাড়ির মধ্যে মায়েরা, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করে। আমার দয়ার নবী, মায়ার নবী ডাকতে বলে, একজন মানুষের কাছে যখন মালাকুল মউত চলে আসে গো, মানুষটা চোখটা উল্টায় দেয়, হাতগুলো থেকে হাতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যায়, সবগুলো বিদায় নিয়ে চলে যায়। ও যুবক, কেন গুনাহ করো? তুমি ভালো হলে তো সমাজ ভালো হয়ে যাবে।
মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। ও মা, কত গুনাহ করলা গো মা। ও বোন, কত গুনাহ করলা রে বোন। একটিবার চিন্তা করলা না, তোমার মৃত্যু যখন আসবে, তোমার কাছে যখন মালাকুল মউত আসবে, তোমার কি অবস্থা হবে? হাদিসের মধ্যে আসছে, মালাকুল মউতের পাটা থাকবে এক প্রান্তে, আরেকটা পা থাকবে আরেক প্রান্তে, দুইটা পা দুই প্রান্তে থাকবে। পাগুলো জমিনের সাথে লাগানো থাকবে, মাথাটা আসমানের সাথে লাগানো থাকবে। মানুষটা দেখে ভয় পেয়ে যাবে। ও যুবক মানুষটা বলার চেষ্টা করবে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হবে না। মানুষটা বলার চেষ্টা করবে, মুখ দিয়ে কোনো কথা বের হবে না। তোমার স্ত্রী তোমার সাথে সব সময় থেকে যে তোমার খাবারের ব্যবস্থা করেছে, সব কিছুর ব্যবস্থা করেছি, ওই স্ত্রীও তোমার কাছ থেকে বিদায় নিচ্ছে। তোমার ছেলেটা তোমার কাছ থেকে বিদায় নেবে, তোমার মেয়েটা তোমার কাছ থেকে বিদায় নেবে, তোমার আত্মীয় স্বজন তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, সবাই বিদায় নিবে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, 100 উটকে উপরের দিকে ঝুলায়া, মাথাটা নিচের দিকে দিয়া, পাগুলো উপরে দিয়া, ওই উটটাকে উল্টা পিষ্টে চামড়াটা জীবিত অবস্থায় ছিললে যেরকম কষ্ট হবে, একজন নাফরমান বেঈমান মরার সময় আর চিঠির কষ্ট করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জালেম, মালাকুল মউত আসার পরে মালাকুল মউত বলবে, তুমি তোমার প্রাণটা তোমার নিজ হাতে বের করো। মানুষটা হতাশ হয়ে যাবে। আমার আপনার হাতে যদি একটা ছুরি দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় নিজের গলাটা নিজে নিজে কাটো, আমি আপনি কি কাটতে পারবো নাকি? কথা বলেন না কেন? পারবো নাকি? পারবো না, পারবো না। নিজের গলা আমরা নিজে নিজে কাটতে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে অর্ডার দিবেন। মালাকুল মউত বলবে, ও মালাকুল মউত, তুমি তোমার নিজের প্রাণটা নিজে হাতে বের করো। এই কথা বলবার পরে মানুষটা নিজ হাতে নিজের প্রাণ বের করতে পারবে না। মানুষটা ইয়া নফসি করবে। বুখারী শরীফের সহিহ রাওয়ায়াতে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, একজন জালেম যখন মরবে, এই জালেমের মৃত্যুটা কেমন হবে? কেমন হবে? এই জালেমের মৃত্যুটা হবে এরকম, প্রতিটা গায়ের লোম আছে না নাই? আমাদের গায়ে লোম আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোমের গোড়ায় গোড়ায় যদি একটা করে সুই ঢুকানো হয়, মানুষটা যতটুকু কষ্ট পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন জালেমের জান কবজ করার সময় আর চেয়ে দ্বিগুণ কষ্ট হবে। ও বন্ধু, কেন গুনাহ করো? ও যুবক ভাই, কেন গুনাহ করো? আর গুনাহ করো না। আসো না দিনের পথে, আসো না দিনের দিকে কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন বোঝার চেষ্টা করো। তেলের মধ্যে পড়েছে, তেলের মধ্যে মরেছে, কিন্তু তারপরেও কালিমা ছাড়তে চায় না। বন্ধুগণ আমার, শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ, এখন এই শেষ করে দিচ্ছি। তেলের মধ্যে পড়ে গিয়েছে, এরপরে সব মানুষগুলোকে যখন বাদশা মারলেন এই সামনের দিকে যাওয়ার পরে, যখন একজন শিশু মা, একটা মা ছোট একটা দুধের বাচ্চাকে কোলে করে নিয়ে চলে আসছে, তেলের মধ্যে পড়বে, মার মনটা বলতেছে, আহারে এই বাচ্চাকে নিয়ে কেমন করে তেলের মধ্যে পড়ব। মা মনের মধ্যে ইতস্ততা বোধ করতেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার জবান খুলে দিয়েছে। জবান খুলে বাদশা এবার ডাক দিয়ে বলে, ও মা শোনো শোনো, তুমি তেলের মধ্যে ঝাঁপ দিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। বন্ধুগণ আমার, বাচ্চাকে নিয়ে পর্যন্ত তেলের মধ্যে ঝাঁপ দিয়েছে, ফুটন্ত তেলের মধ্যে, তারপরে কালেমা ছাড়ে নাই, তারপরে কালেমা ছাড়ে নাই। আর আমার আপনার একটু শীত হলে আমি আপনি নামাজ পড়তে চাই না, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করি না, কোরআনকে আঁকড়ে ধরি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 কসম খেয়ে বললেন, ওয়াস সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 কসম খেয়ে বললেন, মানুষ তোমরা ওই সমস্ত জালেমারা ধ্বংস হয়েছে, ওই বাদশা ধ্বংস হয়েছে, কিন্তু ইসলাম ধ্বংস করতে পারে। একজন যুবক ভালো হয়ে গেছে, ইসলাম সুন্দর হয়ে গিয়েছে, সমাজ সুন্দর হয়ে গিয়েছে, রাষ্ট্র সুন্দর হয়ে গিয়েছে, কিন্তু প্রথমে যুবকটা যদি খারাপ থাকতো সমাজটা ভালো থাকতো? থাকতো না। কথা বলেন না, ভালো থাকতো? এই জন্য এই যুবকদেরকে সাপোর্ট করবো তো ইনশাল্লাহ। সামনে বছর এর চাইতে বড় মাহফিল করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? যুবক ভাইয়েরা কই একটু হাতগুলো খাড়া করে দেখান তো আল্লাহকে। আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করে নাও, বলেন না আমিন। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও, বলেন না আমিন। যাক আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, আখেরি মোনাজাত হবে, শেষ দোয়া করে যাবেন। আমার আলোচনা এখানেই শেষ। বাদশা কিভাবে মরল, কেমন করে মরল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো স্থানে কোনো সময় করে দেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা মূল খুলে আমি আপনাদেরকে শোনাবো। নওগাঁ জেলায় অনেক জায়গায় আলোচনা আছে আলহামদুলিল্লাহ। আপনাদের নওগাঁর আশেপাশে আল্লাহ তাআলা তৌফিক দিলে সেখানে যাওয়ার তৌফিক হলে আপনারা যাবেন, ইনশাআল্লাহ আলোচনা শুনবেন। আর ইউটিউবে তো আলোচনা আছেই, আমার জন্য খাস করে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি বেজার হয়েছেন? বেজার হয়েছেন? কেউ বেজার হন নাই? যারা উঠে গেছে তারা